সায়েন্টিস্টরা বলছেন যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, আবার সেখানে রিলিজিয়াস বিলিভার্সরা মনে করছেন যে আমাদের প্রতিনিয়ত করা বেড়ে চলা পাপের কারণে দিনের পর দিন এই পৃথিবীতে গরম বেড়েই চলেছে। এমনকি গরম এমনইভাবে বাড়ছে, এসির সেল এমনভাবে হু হু করে বাড়ছে যেন এসি আমাদের জীবন, যেন এসি ছাড়া আর কিছু সম্ভবই না। কিন্তু আসলে আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষের, মধ্যবিত্ত মানুষের কি এসি কিনে নেওয়া সম্ভব? বা আদৌ এসি কি এর সলিউশন? বন্ধুরা, যারা আপনারা ভাবছেন যে আমার কি আছে, আমার কাছে তো এসি রয়েছে, তাদেরকে জানিয়ে দিই 2 টন নয় 10 টন এসি কিনেও লাভ নেই। এই কারণে যে বাইরের টেম্পারেচার যদি 55 ডিগ্রি সেলসিয়াসকে এক্সিড করে যায়, তখন কিন্তু এসিও কাজ করবে না। অর্থাৎ আমাদেরকে এর সলিউশনের জন্য এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে ন্যাচারালি আমরা নিজের শরীরকে ঠান্ডা রাখতে পারি। আজকের আমাদের ভিডিওটি কিন্তু এই বিষয় নিয়ে। চলুন আমরা আলোচনা করি কিভাবে আমাদের শরীরকে আমরা ঠান্ডা রাখতে পারি। আমাদের শরীর একটি উন্নত ইঞ্জিনের মতো, যে ইঞ্জিনটি সবসময় নিজের ভেতরের টেম্পারেচারকে 37 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 37 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে চায়। কিন্তু এটি রাখার জন্য আমাদের বডির একটি নির্দিষ্ট প্রসেস রয়েছে, যেটিকে থার্মোরেগুলেশন বলা হয়। যখনই আমাদের বডির তাপমাত্রা এর থেকে বেশি যাওয়ার চেষ্টা করে, তখন আমাদের বডি দুটি উপায় অবলম্বন করে টেম্পারেচারকে আবার কমিয়ে আনার বা সঠিক স্বাভাবিক জায়গায় আনার চেষ্টা করে। প্রথমটি হলো ভেসোডাইলেশন, অর্থাৎ নিজের যে রক্ত প্রবাহ সেটিকে চামড়ার কাছাকাছি এনে তাপকে বিকিরণ করার মাধ্যমে বডি নিজের টেম্পারেচারকে কমানোর চেষ্টা করে। এবং দ্বিতীয় এবং বহুল প্রচলিত বা সবাই যেটি জানেন সেটি হলো ঘাম হওয়া। বডি নিজের ঘাম গ্রন্থির মাধ্যমে ঘাম নিঃসরণ করে ইভাপোরেটিভ কুলিং এর মাধ্যমে নিজের বডিকে ঠান্ডা করার চেষ্টা করে, বাষ্পীভূত করার মাধ্যমে। কিন্তু আমাদের মতো দেশে, যেখানে আর্দ্র জলবায়ু, এখানে ঘাম হওয়ার পরেও আর্দ্র জলবায়ুর কারণে সেই ঘাম কিন্তু শুকোতে চায় না, এবং সেটি আমাদের বডির উপরে স্যাঁতসেঁতে হয়ে থাকে, যে জন্য ঘাম শুকোতে না চাওয়ার কারণে কিন্তু বডি নিজেকে ঠান্ডা করতে পারে না, এবং এই কারণে আমাদের শরীর আস্তে আস্তে গরম হতে শুরু করে। সেই জন্য আমাদের বডির মধ্যে হৃৎপিণ্ড থেকে শুরু করে কিডনি সব জায়গাতেই কিন্তু চাপ বাড়তে শুরু করে। তাই শুধুমাত্র নিজের শরীরের বাইরের আবহাওয়া নয়, নিজের শরীরের ভেতরটিকেও ঠান্ডা রাখা দরকার। এবং শরীর ঠান্ডা থাকলে আমাদের মন ঠান্ডা থাকবে, তার সঙ্গে হজম ভালো হবে, স্মৃতিশক্তি ভালো থাকবে, কিডনি, হৃৎপিণ্ড তথা মস্তিষ্ক কিন্তু ভালো কাজ করবে। চলুন আজকে আমরা জেনে নিই ন্যাচারালি কি করে আমরা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে পারি। বাঙালির ঐতিহ্যের সাথে মিশে থাকা পান্তা ভাতকে সবসময় একটি অভাবের খাবার হিসেবে দেখা হয়, কিন্তু এটি সায়েন্টিফিক্যালি প্রুভেন যে পান্তা ভাত কিন্তু একটি অসাধারণ প্রোবায়োটিক হিসেবে কাজ করে, এবং এটি বডিকে ন্যাচারালি কুল থাকতে হেল্প করে। চলুন আমরা জেনে নিই কিভাবে। আসলে পান্তা ভাত সারা রাত্রি যখন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেওয়া হয়, সেই জন্য তাতে মৃদু ফার্মেন্টেশন ঘটে এবং তা থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এই ল্যাকটিক অ্যাসিড কিন্তু আমাদের অন্ত্রের জন্য খুবই খুবই ভালো, একদম দারুণ একটি উপাদান আমাদের পেটের জন্য, হজম করার জন্য। এছাড়াও পান্তা ভাতে কিন্তু সাধারণ ভাতের তুলনায় অনেক বেশি ক্যালসিয়াম থাকে এবং পটাশিয়াম থাকে, এবং আরো অন্যান্য ভালো ভালো মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে, যেই জন্য আমাদের বডি কিন্তু অনেক বেশি ঠান্ডা রাখতে সম্ভব হয় নিজেকে। এরপরেও আমরা জেনে নিতে পারি যে পান্তা ভাত খাওয়ার জন্য তার জলীয় উপাদান প্রথমে শরীরকে আর্দ্র রাখে, এবং এছাড়াও পান্তা ভাতে যে অন্যান্য যে মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে বা বাকি উপাদানগুলি থাকে, সেগুলি কিন্তু শরীরকে বিভিন্নভাবে শক্তির যোগান দেয়। তাই সারাদিন খেটে খাওয়া মানুষের জন্য পান্তা ভাত একটি যুগান্তকারী খাবার, এবং এটি খেয়ে কিন্তু শরীরকে সম্পূর্ণভাবে ঠান্ডা রাখা সম্ভব। গবেষণায় দেখা গেছে সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাতে প্রায় 20 গুণ বেশি আয়রন অবিশ্বাস্যভাবে বৃদ্ধি পায়, এবং ক্যালসিয়ামও কিন্তু প্রায় 40 গুণ বৃদ্ধি পায়। তাহলেই ভাবুন পান্তা ভাত কতটা বেশি উপকারী। সারাদিন খাটার পরে শরীরকে ঠান্ডা রাখতে পান্তা ভাত সম্পূর্ণভাবে কাজ করে থাকে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, পান্তা ভাত তৈরির ক্ষেত্রে কিন্তু একদম পরিষ্কার জল ব্যবহার করতে হবে। জল খারাপ হলে কিন্তু পান্তা ভাতও খারাপ হবে, এবং তা থেকে কিন্তু আপনাদের পেটে অ্যাসিডিটি এবং আরো অন্যান্য ফুড পয়জনিং এর মতো সমস্যা হতে পারে। আম পোড়া শরবত বা আম পান্না, এটি কিন্তু অসাধারণ একটি কার্যকরী পদ্ধতি এবং প্রাচীনভাবে পরীক্ষিত পদ্ধতি শরীরকে ঠান্ডা রাখার জন্য। যখন আমাদের শরীরে প্রচুর পরিমাণে ঘাম হয়, তখন কিন্তু অনেক সোডিয়াম, পটাশিয়ামের মতো ভালো ভালো ইলেকট্রোলাইট শরীর থেকে বেরিয়ে যায়। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, অর্থাৎ মাথা ঘোরা, খুব দুর্বল ভাব করা, পেশিতে টান ধরা, এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। এর জন্য কিন্তু আম পোড়া শরবত একটি দারুণ পরীক্ষিত পদ্ধতি। কাঁচা আমকে সেদ্ধ করে বা পুড়িয়ে তার সঙ্গে কিছুটা কাঁচা জিরে এবং বিট লবণ, এবং যদি আপনার ডায়াবেটিস না থাকে তাহলে কিছুটা গুড় যদি আপনি মিশিয়ে সেটাকে পান করেন, আপনার শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় থাকবে, শরীরে শক্তি ফিরে আসবে, এবং আপনার গরমের সময় শরীরের ভেতর থাকবে একদম ঠান্ডা। ডাবের জল কিন্তু একটি অসাধারণ ভালো ইলেকট্রোলাইট ইমব্যালেন্সকে দূর করার ব্যবস্থা, কেননা ডাবে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং আরো অন্যান্য ইলেকট্রোলাইট ভরপুর হয়ে থাকে, যা আপনাকে সম্পূর্ণভাবে সতেজ করে দিতে হেল্প করে। কিন্তু আসল কথা হলো, ডাবের জল কি আর খাওয়া যায়? এত বেশি ডাবের দাম বাড়ছে, কিছু তো বলার নেই আমার, সেজন্য আমি দুঃখিত। কিন্তু আমরা যারা ডাবের জল কিনে খেতে পাচ্ছি না, তাদের জন্য একটি ভালো বিকল্প আমি আপনাদেরকে দিতে চলেছি।
সেটি হলো হুয়ে বা ঘোল। ঘোল আগেকার দিনে কিন্তু বাংলায় খুবই প্রচলিত ছিল, কিন্তু দিনের পর দিন ঘোল খাওয়ার পরিমাণ আস্তে আস্তে মানুষের মধ্যে কমে যেতে চলেছে। কেননা জানি না আমি যে কেন এরকমটা হচ্ছে, কিন্তু আমার মনে হয় ঘোল খাওয়া আপনাদের সবার উচিত। ঘোলেও থাকে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট এবং প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড সহ অন্যান্য প্রোবায়োটিক উপাদান, যা আপনার শরীরকে ঠান্ডা রাখতে হেল্প করবে এবং এই গরমেও আপনার শরীরকে একদম ন্যাচারালি কুল রাখবে। এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক ভালো ভালো শাকসবজি রয়েছে, যেগুলি খেলে আপনাদের শরীর ঠান্ডা রাখার সম্ভাবনা প্রচুর। যেমন শসা, যেমন লাউ, ঝিঙে, কুমড়ো এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের সজনের ডাঁটা। এই সমস্ত জিনিসগুলিতে কিন্তু অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাছাড়াও প্রচুর পরিমাণে জল রয়েছে, যেমন তরমুজেও তাই। এগুলি খেলে আপনার শরীরে জলের কোনো ঘাটতি দেখা যাবে না এবং আপনার শরীর ভেতর থেকে থাকবে সম্পূর্ণ ঠান্ডা। এছাড়াও আপনাদেরকে একটি ডিসক্লেমার দিয়ে দিতে চাই, অনেকে এই গরমের সময়েও কিন্তু মশলাদার খাবার, ঘিযুক্ত খাবার, মাছ মাংস, হাই প্রোটিনযুক্ত খাবার এবং বেশি প্রসেসড, আলট্রা প্রসেসড ফুড, বিরিয়ানি বা অন্যান্য ফাস্টফুড, চাউমিন ইত্যাদি ইত্যাদি খেয়ে থাকেন। এগুলি আপনি খাবেন না এটা আমার বলা হয়তো ঠিক হবে না, কিন্তু যতটা সম্ভব কম খান। কারণ এই খাবারগুলি কিন্তু আপনার কাছে শরীরের ভেতর থেকে ভঙ্গুর করে তুলে তাই নয়, এগুলি কিন্তু শরীরের টেম্পারেচার ভেতর থেকে বাড়িয়ে দিতে হেল্প করে রাদার দেন কমানো। তাই আমরা যেই ধরনের খাবারগুলি আপনাদেরকে বললাম, এগুলি যদি আপনারা খান এবং নিজের শরীরে ব্যবহার করেন, তাহলে কিন্তু এই গরমের সময় ন্যাচারালি আপনার শরীর ভেতর থেকে ঠান্ডা থাকবে। শুধু এসি নয়, নিজের শরীরকেও আপনি বানিয়ে তুলুন এসি। মাছ নাকি মাংস, কোনটি বেশি ভালো নাকি কোনটি ক্ষতিকর? আসলে গরমের সময় কিন্তু মাংসটিকে যতটা সম্ভব এড়িয়ে চলাই উচিত। বরং আপনি মাছের মধ্যেও পাতলা মাছ খান, যেগুলি ছোট মাছ, চুনো মাছ ও অন্যান্য নদীর মাছ, সেগুলিকে হালকা ঝোলে রান্না করে আপনি খান। তাহলে অনেকটা গরমের পরিমাণ কমবে এবং তাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকার কারণে কিন্তু শরীরে অনেকটা হেল্প হবে। তাই মাংসকে গরমের সময় এড়িয়ে চলুন এবং মাছ খাওয়ার চেষ্টা করুন। আমাদের এসি ছাড়াও কিন্তু আরো অন্যান্য ন্যাচারাল জিনিসপত্র রয়েছে বা প্রাচীন যুগের কিছু সুন্দর ব্যবস্থা রয়েছে, যেগুলি ইউজ করে আমরা নিজের শরীর এবং আমাদের ঘরকে অনেকটা ঠান্ডা রাখতে পারি। তার মধ্যে প্রধানত আমরা উল্লেখ করতে চাইব মাটির কলসিতে রেখে ঠান্ডা জল যেমন আপনি খেতে পারবেন, তাছাড়াও কিন্তু মাটির কলসিতে জল ভরে রাখলে সেই কলসির মধ্যে থাকা ছোট ছোট ফুটোর মাধ্যমে বাষ্পীভবন ঘটবে এবং শরীরের মধ্যে ঘামের সাথে সাথে যে আপনার এয়ারে যে একটা হিউমিডিটি রয়েছে বা এয়ার যে গরম হয়ে গেছে, সেটিও কিন্তু এই মাটির কলসির কারণে আস্তে আস্তে কিছুটা হলেও ঠান্ডা হয়ে উঠবে। দ্বিতীয় প্রসেস হলো, বাড়ির মধ্যে জানালাতে আপনি মোটা কাপড়কে ভিজিয়ে ঝুলিয়ে দিন। সেখানে যখন হাওয়াটি বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে, সেখানেও একটি বাষ্পীভবন ঘটের মাধ্যমে বাইরের যে গরম হাওয়া কিছুটা ঠান্ডা হয়ে শরীরের মধ্যে আসতে থাকে এবং ঠান্ডা হয়ে ঘরে ঢোকার কারণে ঘরের যে টেম্পারেচার সেটি কিছুটা হলেও কমবে। এবং তৃতীয় প্রসেস হলো গাছের জাদু। বেশ কিছু ইনডোর প্ল্যান্ট হয়, যেমন মানি প্ল্যান্ট বা এই ধরনের অন্যান্য আরো অনেক গাছ আছে যেগুলি ঘরের মধ্যে লাগানো যায়। এগুলি আপনি জানালার কাছে বা দরজার কাছে রেখে দিন। এই গাছগুলি থাকার কারণে বাইরের হাওয়া যখন ভেতরে প্রবেশ করবে কিছুটা হলে ইফেক্ট পড়বে এবং গাছটির কারণে আপনার হাওয়াটি হয়ে উঠবে কিছুটা ঠান্ডা। এই বিভিন্ন প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু নিজের ঘরকে যতটা সম্ভব ঠান্ডা রাখতে পারেন এবং এর জন্য কিন্তু এসির মতো আপনার গলায় ঠান্ডা বসে যাবে না বা ঠান্ডা লেগে যাবে না, সম্পূর্ণ ন্যাচারালি আপনার বডি থাকবে কুল। এবার আমরা আলোচনা করি কিছু বড় বড় ভুল যেগুলি আমরা গরমের সময় করে থাকি। তার মধ্যে সব থেকে বড় ভুল যেটা আমরা করি, সেটি হলো বাইরে থেকে এসে হঠাৎ করে ফ্রিজের মধ্যে বের করা একদম ঠান্ডা হিম জল পান করে নেওয়া। চলুন আমরা জেনে নিই কি প্রবলেম হতে পারে। এটি একটি মারাত্মক ধরনের ভুল বন্ধুরা। কেননা যখন আপনি হঠাৎ করে নিজের গরম বডিতে ঠান্ডা জলকে প্রবেশ করান, অর্থাৎ সেটি কিন্তু যথেষ্ট ঠান্ডা, আপনার সেটি হৃৎপিণ্ডের উপর ডাইরেক্ট ইফেক্ট ফেলতে পারে। মস্তিষ্কে ভেগাস নার্ভ হঠাৎ করে সেটি থেকে ইম্প্যাক্ট পায় এবং রক্তনালীগুলি সংকুচিত হয়ে যেতে পারে। সেখান থেকে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও কিন্তু মাঝে মধ্যে ঘটে থাকে। তৃতীয় সব থেকে ভুল যেটা আমরা করি, সেটা হলো চা বা কফি পান করা। গরমের সময় চা বা কফি পান করার কারণে কিন্তু আমাদের বারবার পেচ্ছাপ বেড়ে যায়, কেননা চা বা কফিতে ক্যাফেইন নামে একটি পদার্থ থাকে, যেটি ডাইউরেটিক হিসেবে কাজ করে, অর্থাৎ আমাদের বারবার পেচ্ছাপ বাড়িয়ে দেয়, যেই কারণে আমাদের শরীর ড্রাই হয়ে যেতে থাকে এবং আমাদের শরীরে গরম বেড়ে যায়। এবং তৃতীয়, কিন্তু এটি ইম্পর্টেন্ট হলে হয়তো সবার পক্ষে সেটিকে ত্যাগ করা সম্ভব নয়, তো তারপরে আপনাদেরকে আমি জানিয়ে দিই, সেটা হলো যে বাইরে রোদে ঘুরে বেড়ানো। দুপুর বেলায় রোদে বেশিক্ষণ একটানা থাকলে কিন্তু মাথার উপর একটি হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এবং এখান থেকে অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা ঘটতে পারে। প্রিয় দর্শক বৃন্দ, আমরা কিন্তু জেনে নিলাম যে ন্যাচারালি কি কি আমাদেরকে প্রকৃতি উপায় দিয়ে রেখেছে আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য। আর্টিফিশিয়াল এসি বা ঠান্ডা জল বা আর্টিফিশিয়াল আরো বিভিন্ন যে সমস্ত সমস্যা থেকে বাঁচার উপায় আপনাদের কাছে মার্কেট রেখেছে, সেগুলিকে আপনি ত্যাগ করে যদি ন্যাচারাল উপায়ে নিজের শরীরকে ঠান্ডা রাখেন, তাহলে কিন্তু অনেক রকম সুবিধা আপনি পাবেন। প্রথমত, আপনার মন ঠান্ডা থাকবে। গরমের সময় আমাদের মেজাজ গরম হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের শরীরের গরম আরো বেড়ে যায়।
এবং এই ঠান্ডা খাবারগুলি যেমন পান্তা ভাত বা তরমুজ আপনি খান, আপনার কিন্তু পেটও ঠিক থাকবে। এতে পায়খানা ভালো হবে, পেচ্ছাপ ভালো হবে, আপনার হৃৎপিণ্ড ভালো থাকবে, অন্ত্র ভালো থাকবে এবং আপনার কিডনির উপর কিন্তু চাপ বেশি পড়বে না। তাই এই সমস্ত পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করুন নিজের শরীরে। এই তথ্যটি আপনি নিজের সঙ্গে সঙ্গে নিজের সহকর্মীদের মধ্যেও ভাগ করে নিন, যারা এই গরমের মধ্যে অতি ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। এবং জীবনে আপনি নিজেকে রাখুন ঠান্ডা, জীবনে নিশ্চয়ই আপনি জয়ী হবেন। ধন্যবাদ।